আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই আছো 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। বাসা কই তোমার? Who the hell you are and why I'll gonna say that where I living? ধানমন্ডি। আচ্ছা বাদ দাও, ধরো এখন যদি তোমার কুচি বাস দিয়ে আধা ঘন্টা পিড়ে, তুমি কি ইংলিশে কাঁদবা না বাংলা কাঁদবা? আমি কি ছেড়ে দেবো নাকি? তুমি একটা মারলে আমি 10টা মারবো, একদম এরকম করে আসার মারবো, আসার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি অস্থির করা অ্যাটিটিউড ডায়লগ। যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া শো, টিকটক, ফর ইউ থেকে শুরু করে বিভিন্ন শর্টস প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা লাভ করেছে। মানুষের হিজনে আঙ্গুলদের মধ্যে কি যে মজা, আনে না দিলে বুঝতেন না। কেউ যদি তোর পিছনে আঙুল দেয় কেমন লাগবো তো? ভাই আই তো প্রস্তুত। কেউ যদি তার হিসেবে উগ আঙ্গুল দেয়, আইগার পিছনে 2 আঙ্গুল দিও। কেউ যদি তার হিসেবে 2 আঙ্গুল দেয়, আইগার পিছনে রাগ করে দিই। অ্যাক্টিভিস্টার ভাই রে ভাই, আপনার যে ভাগ্য রে ভাই, যে জিনিস নিছেন। ভাই এই একটু মাঝে মধ্যে একটু ভাই ব্রাদারের সাথে একটু শেয়ার করতে পারেন তো, পারেন না? কথা কইতাছি, কথা শুনেন না। কইতাছি ব্যাংকে নাই, হাতের মধ্যে সময় নাই, আজ আমি শুরু করতে জানেন টাকা। তুই এনে কি করো? তুই ভিক্ষা নাও তাকে, তোর কাছে 10 টাকা থাকে না, 2 টাকা থাকে না? এই নে 10 টাকা দে, ফকিররা 2 টাকা চায়, ফকিরকে টাকা দিস, ফকির সর চালু। সুতরাং গাইস, আপনিও আমাদের সাথে নাটকের অস্থির করা অ্যাটিটিউড ডায়লগগুলো সব একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষের ডায়লগগুলো একদম মারাত্মক। তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। আমি মারিয়া। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে দেখবেন নীলা আলমগীরের যত গুড় তত মিষ্টি নাটকের ভাইরাল ডায়লগগুলো। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। Sorry, Shahjahan. I'm a bit late. Actually, I missed my first train. Is everything okay? You all right? Yes, no problem, many problem. Car come, I come, you know come. Train come, train go, you hire. What? কি বলতেছো তুমি? কিছু বুঝতেছি না। আমি আপনার কথা কিছুই বুঝি নাই, আপনি আমার কথা কিছুই বুঝেন নাই। সদবুদ্ধ। বর্তমানে নীলা আলমগীরের নাটকগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ সাড়া ফেলেছে। রেড তো ফালাই দিলেন, এখন কভার দিবেন কি দিয়া? কভার দেওয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। রাইতে কিন্তু বাড়ি যাবো। আই শোনো, ধরা খাইবা কিন্তু, খাইলে কিন্তু খবর আছে। ধরা গেলে খাইলাম। যার পিরিতের বাজেট কম, হ্যাঁ কি প্রেম করতে যাইবো 5 স্টার হোটেলে, হ্যাঁ তো সিপা চাপাই যাইবো। সো তারপর লিস্টে দেখবেন নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের ভাইরাল হওয়া ডায়লগগুলো। মইরা যাবো, তাও আমি এই বিয়া মানি না। রনিজন বিয়ে করবে না, পুরো এলাকাবাসী নাচবো। অপবাদ নিয়ে বিয়ে করার মাল আমি নড়ি না। মাইশা কোনো মেয়েকে যদি একটাবার জানাই না যে আমি পছন্দ করে, আমি তুষার তুই তো রাজি হয়ে যাও মাইশা, বিকজ অফ মাই রেপুটেশন, বিকজ অফ মি, বিকজ তুমি তুষার ইজ মাই ব্রান্ড। যারা টিকটক ইউজার আছেন তারা একবার হলেও ফারহানের এই অ্যাটিটিউড ডায়লগগুলো দেখছেন। তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত। আমিও একটা বিয়ে করবো, এটা আমার যোগ্যতা। সতীনের সাথে যে সংসার করতে না পারবে এটা তো ব্যর্থতা। নেক্সট দেখবেন জবানের অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ।
ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। স্যার নাস্তা করবি 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। সো ওই মানুষটা আমি না। গাইস, তার প্রত্যেকটা নাটকের ডায়লগ গুলো হয় একদম প্রো লেভেলের। আপনার আমার উপর তো রাগ কেন? ওয়াই? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব। বিকজ মানি ইজ পাওয়ার, মানি ইজ এভরিথিং। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। এখন দেখবেন আরশ খানের নাটকের ডায়লগ গুলো। আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি, এই জন্য। বিপদে পড়লে আমাকে না, ট্রিপল নাইনে ফোন দিবেন। আপনি ছেড়ে দেখছেন না কখনো? হ্যাঁ, আপনাকে একদম গুন্ডা গুন্ডা লাগে, ক্রিমিনাল লাগে, সন্ত্রাসী লাগে। সবাই জানে আপনি ক্র্যাক। পাগল কোথায়? মন থেকে বলছেন? একদম মন থেকে বলছি। সবগুলো কথা মন থেকে বলছেন? শিওর? শিওর, কোনো ডাউট নেই? নো। ঠিক আছে। তিনি তো অ্যাটিটিউড ডায়লগেই সেরা। তবে চলুন তার একটা ইমোশনাল ডায়লগ শুনে আসি। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। এখন রয়েছে মোশাররফ করিমের নাটকের অস্থির করা কিছু ডায়লগ। আমি এক জোড়া জুতা কিনছি, 7-8 বছর হয়ে গেছে, পায়ে দেই না। গতকালকে বাইর করছি পায়ে দেওয়ানোর জন্য, পায়ে দিতে পারি নাই, সোল খুলে গেছে। কারণ কি জানেন? টেম্পার শেষ হয়ে গেছে জুতার। সেম অবস্থা আপনার। সময় মতন বিয়া করেন নাই, বসে থাকছেন, টেম্পার নাই। বিয়া করবি না তুই? একটা গাও যৌতুক লবি না, কিন্তু একটা শর্ত থাকবো, কাবিন নামা ওইটা লেখা থাকবো যে বউ যদি ভুলেও মোবাইল হাতে লয়, অষ্ট তালাক। গাইস, মোশাররফ করিম যাই বলুক না কেন, সেটাই অ্যাটিটিউড ডায়লগ হয়ে যায়। বিয়া করার একটা লিমিটেশন আছে, প্রেম করার কোনো লিমিটেশন আছে এরকম কথা তো শুনি না। খালি আমি কয়টা প্রেম করি এগুলো লয়ে টেনশন না কইরা বাকি যেগুলি আছে এগুলি একটা লগে শুরু করে দেব। নাটকের অ্যাটিটিউড ডায়লগ গুলোর মধ্যে এখন দেখবেন পাশা ভাইয়ের সুরেলা সুলতান নাটকের টিকটক কাঁপানো ভাইরাল কিছু ডায়লগ। মাস্তানি করেন না, ঠিক আছে? এটা 2023, এইসব এখানে চলে না। আগের জামানা না, আগের দুনিয়া না এটা। এটা কি আর দুনিয়া? ভাইরালের দুনিয়া। ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন, সুলতানে ওই খেলাও যান। গাইস, পাশা ভাইকে নিয়ে আর কি বলবো, কারণ তার প্রত্যেকটা কথার মধ্যে এডিটের একটা ভাব রয়েছে। আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। যাই হোক গাইস, এখন দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা নির্জন নহেরা সোশ্যাল মিডিয়া কাঁপানো এডিটেড কিছু ডায়লগ। যার গায়ে হাত দিছস, গলায় জুতার মালা পরাইছস, ওইটা আমার বাপ। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। তার নাটকের প্রত্যেকটা ডায়লগই হয় মারাত্মক লেভেলে। ওদের গায়ে যদি একটা আছরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। এন্ড ওয়েন আই ডু ইট, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? সর্বশেষ এখন দেখবেন আফরান নিশোর অস্থির করা কিছু ডায়লগ। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। তার নাটকের ডায়লগ গুলো হয় একটি থেকে একটি জোস। ভালো একটা মানুষ, এন্ড তুমি আমার থেকেও বেটার কাউকে পাবা। তোর কথাবার্তা ঠিক নেই, তোর আচার আচরণ ঠিক নেই, তুই কোনো সময় জীবনে ভালো থাকবি না। বেরোব সেরি, তোরা কিন্তু এই পয়সা থাকলে গলা টিপে মারা ফেলবো, তুই কিন্তু যা। তো গাইস, আজ এই পর্যন্ত। আপনার থেকে কার নাটকের ডায়লগ বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।